চলে এলাম একটা বিশেষ ভিডিও নিয়ে, বিশেষ উদ্দেশ্যে। তো কিছু মনে করবেন না, ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি দাদাভাই, আপনাকে বলছি আমি, আপনার নামটা আমি নিলাম, কল্যাণ মুখার্জি। দাদাভাই একটা কথা বলি, আপনার দুটো পোস্ট আমি দেখলাম, একটাতে আপনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বলেছেন, আর একটাতে যুব ওই যে নতুন যে স্কিমটা বেরোচ্ছে আপনাদের সরকারের, ভাতা ভিক্ষা, ভাতা ভুল ভিক্ষা দিচ্ছে, সেটা ওই যে কী যেন যুব ভাণ্ডার কি, মোট কথা ওই জাতীয়। তবে একটা কথা বলি, আপনি যখন মাধ্যমিক পাশ করেছেন, যখন উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, যখন আপনার একাডেমিক কোয়ালিফিকেশন আপনি করেছেন, তখন নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের আমলে করেননি, আগের সরকারের আমলে করেছেন, সেজন্য কিছু শিখতে পেরেছেন। এখনকার জামানায় যারা শিখছে তারা পড়াশোনাটা আদৌ শিখতে পাচ্ছে? আপনি আমি সবাই কিন্তু সেই সময় শিক্ষিত। ওই যে বলছেন না, ওই ভোটের আগে এইগুলো দিয়ে কখনো ওই ভাতার ক্লিয়ার করে বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ওগুলো ভোট ভিক্ষা করা হয়। তৃণমূল কংগ্রেস যদি সত্যি কাজ করত, তাহলে এখানে কোনো শিল্পপতিরা এসে শিল্প এখনো পর্যন্ত নতুন কোনো শিল্প তৈরি হলো না কেন দাদাভাই? পুরনো শিল্পগুলো বন্ধ, আগের সরকারের আমলেও বন্ধ ছিল, তারাও খোলেনি, আপনার সরকারও খোলেনি। পুরনো সরকারের আমলে শিক্ষা ব্যবস্থাটা ছিল, যোগ্যরা চাকরি পেত, আপনার সরকারের আমলে যোগ্যরা চাকরি পায়। তৃণমূল কংগ্রেসের আমল থেকে তো পার্থবাবু যে চুরিটা করে এসছেন সেটা তো বলার কিছু নেই, এই তো সেদিনকে বেরোলেন জেল খেটে, সেটা শিক্ষা ব্যবস্থার এখনো চলছে, ব্রাত্য বসু এখনো ধরা পড়েনি, ধুরন্ধর লোক তো, তাই জন্য। আর ধরা পড়েও তো লাভ নেই, সব তো বেরিয়ে আসছে, সবাইকে তো দেখলাম বেরিয়ে আসছে। এই তো আপনাদের অবস্থা। তো ক্রিমিনালগুলো আপনাদের পার্টিতে বসে আছে, কাজের কাজ কিছু হচ্ছে? বাইরে থেকে গেস্ট আসছে, দেখেছেন বোধহয় নিউজটা, সব নিউজ চ্যানেলই কভার করেছে, নিউজ চ্যানেলের সামনেই কথাগুলো উনি বলেছেন। সামিরা সাইকিয়ালিস্ট, যিনি ইন্টারন্যাশনাল রাইডার, সাইকেল রাইডার, ভ্রমণে বেরিয়েছেন, এসছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজে কিছুদিন আগে, এসে কি বললেন বলুন তো, কি রেপুটেশন দিলেন বলুন তো আপনার সরকারের, আপনার রাজ্যের, আমাদের রাজ্যের। বললেন এখানে কোনো সিকিউরিটি নেই। আমি এত জায়গায় ঘুরেছি, কোনো সিকিউরিটি নেই। আমি যখন এখানে এসে সিকিউরিটি চাইলাম, পুলিশরা বললো আমরা ভোটের কাজে ব্যস্ত আছি, আপনাকে দিতে পারবো না। আপনারা কথাগুলো বলেন কি করে? আগের সরকারের আমলে না, আমরা রাত বিরেতেও পড়াশুনো করে বাড়ি ফিরেছি, আমরা কলেজে নিশ্চিন্তে গেছি, নিশ্চিন্তে বাড়ি ফিরেছি। আপনার সরকারের আমলে সেটা পারি? আপনাদের যে যুব কংগ্রেস নেতাগুলো আছে তারা তো ধরাকে সরা জ্ঞান করে, তারা তো মেয়েদেরকে মেয়ে বলে মনে করে না, তারা ভোগ্যবস্তু বলে মনে করে। আজকে আমার মেয়েটা আর দুদিন পরে যখন কলেজে যাবে, আমি তো এইটাই ইয়েতে থাকবো যে আবার কোনো টিএমসিপি নেতা তার শ্লীলতাহানি করবার চেষ্টা করছে না তো, তাকে হ্যারাস করার চেষ্টা করছে না তো, কোনো নোংরা অ্যাপ্রোচ দিচ্ছে না তো, রাস্তা আটকে দাঁড়াচ্ছে না তো। লেখাপড়াটা নিশ্চয়ই শিখেছেন, অবশ্যই শিখেছেন, আপনি খুব শিক্ষিত, আপনি আমার থেকে বয়সে বড়, আপনি নিশ্চয়ই আমার থেকে অনেক কিছু জানেন, অনেক বেশি জানেন, দুনিয়াটা অনেক দেখেছেন, আপনি আগের সরকারকেও দেখেছেন, এখনকার সরকারকেও দেখেছেন। আপনি কোন সরকারকে পছন্দ করবেন না করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু একটা কথাই বলবো, তৃণমূল কংগ্রেসের গুয়ের যা রং, প্রত্যেকটা সরকারের গুয়েরই একই রং। ওই চেয়ারটায় যে বসে সেই বলে আমি জঙ্গলের রাজা, আর কিছু ওই আপনাদের মতো শেয়াল জুটে যায় হুক্কা হুয়া করবার জন্য, চোখ বন্ধ করে হুক্কা হুয়া করতে থাকে। আপনার বাড়ির মেয়েটা সিকিওর তো, আমার বাড়ির মেয়েটা সিকিওর তো? এখনও কিন্তু কেসটা চলছে, এখনও কিন্তু শুনানি, প্রত্যেক শুনানিতে তার বাপ মারা যায় আর চলে আসে। শুধু জালিয়াতি 2 নম্বরই ছাড়া আপনার সরকারের আমলে আর কিছু নেই। আপনার সরকারের আমলে, আগের সরকারের আমলে তাও পশ্চিমবঙ্গে কিছুটা হলেও ভবিষ্যৎ ছিল, চাকরি ছিল, কর্ম ছিল, কর্মটা দিন, ভাতা এগুলো ভিক্ষা দেবেন না। আর যে বলছেন না ওই শিক্ষিত মানুষগুলো, যেসব ছেলেপুলেরা ফর্ম কেনে তারা জানে টাকার মূল্য, ওই যে ফর্ম কেনার টাকাগুলো আপনারা নিচ্ছেন, যে টাকাগুলো দিয়ে করছেন, ওগুলো জালিয়াতি। ফর্মটা ফিল আপ হচ্ছে, পরীক্ষাগুলো কোথায় দিচ্ছেন? ধারধারা গোবিন্দপুরে, যেখানে অর্ধেক লোক পরীক্ষা দিতে যেতে না পারে। ওই 1500 টাকার জন্যে না
এতগুলো টাকা খরচ করে, যে আমাদের পকেট থেকে যে এতগুলো টাকা প্রাইভেট টিউশন, পড়ানোর খরচ, এতগুলো টাকা খরচ করে যে আমরা পড়াশোনা করাই, আপনাদের ওই 1500 টাকা ভিক্ষার জন্যে নয়, একটা বড় চাকরির জন্যে। পশ্চিমবঙ্গে আছে কোনো যোগ্য ছেলে মেয়ে যারা যোগ্য, তারা ভালো চাকরি পাচ্ছে, তারা সবাই চলে যাচ্ছে বাইরে। বড় বড় কথাগুলো লেখার আগে না ভেবে চিন্তে লেখাপড়াটা করে তারপরে বসবেন, তারপরে বড় বড় কথাগুলো লিখবেন। ওই যে লিখেছেন না যে হ্যাঁ, আপনারা বলবেন হ্যাঁ জিএসটির টাকা আমাদেরই থেকে কাটছে, আমাদেরকেই দিচ্ছে। কী জন্যে দিচ্ছে? ভোটটা কেনার জন্যে। ওই সমস্ত বড় বড় কথাগুলো বলতে আসবেন না। যে রাজ্যে মেয়েদের নিরাপত্তা নেই, যে রাজ্যে শিক্ষা ব্যবস্থা তলানিতে এসেছে, যে রাজ্যে যোগ্য শিক্ষকরা চাকরি হারাচ্ছে, যে রাজ্যে কোনো শিল্প নেই, যে রাজ্যে চপকে বলা হচ্ছে শিল্প, কচুরিপানা তুলে এনে তাকে বলা হচ্ছে শিল্প, তাদের আবার বড় বড় মুখে কথা বলেন কি করে? যাদের পোষাচ্ছে না তারা ফেরত দিয়ে যান। শুনুন, আর একটা কথা বলি, আমি আপনার সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের ভোক্তা নই, স্বাস্থ্যসাথী কার্ডের ভাগ রাখিনি, আমি ভোগ করি না। ভিক্ষে দিয়েছে আপনার সরকারকে এবং আপনাদেরকে। কেন বললাম বলুন তো? যদি সত্যি আপনাদের বোধ থাকতো না, আপনি তাহলে আপনাদের প্রিয় দিদিকে বলতেন যে দিদি ভাই, যদি পদে টিকে থাকতে হয় চিতায় না ওঠা পর্যন্ত, তাহলে সবার আগে বাড়ির মেয়েদের সম্মানটা ফিরিয়ে দিন, তারা যাতে রাস্তায় নিরাপদে যেতে পারে, দিনে দুপুরেও, দুপুরেও। রাত 8টার পরে বেরোবেন না। তাহলে যারা সার্ভিস দেয় নার্সিংহোমে বা যারা এরোপ্লেনে সার্ভিস দিচ্ছে, তাদেরও তো নিরাপত্তা নেই, তারাও 8টার মধ্যে ঢুকে যাবে তো। বোকা বোকা কথাবার্তাগুলো না বলে না, মাথাতে তো অনেক বুদ্ধি আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, সেইগুলো দিয়ে বিচার করুন। আপনার দিদিভাইকে বলুন শিল্প আনতে, ভিক্ষা না দিতে। এখন মোড়ে মোড়ে দেখা যায় উঠতি বয়সের ছেলেরা যাদের পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানোর কথা, তারা কর্মহীন, তারা কর্মবিমুখ। কী করছে? মুখের গোড়ায় ফোনটা নিয়ে বসে ওই ফাটকা ভিডিও গেম খেলে টাকা, ওটা তো জুয়া। ঠেকে ঠেকে মদ বিক্রি হচ্ছে। আপনার দিদি যখন ক্ষমতায় এসেছিল তখন ওই চোলাইয়ের দোকানগুলো, বেশ কয়েকটা দোকান দেখলাম ওই টালিগঞ্জের ওই সাইডে, টালার ওই দিকে, ভেঙে পুড়িয়ে অনেক দেখনাই করেছিল। আমরাই তো এনেছিলাম না? তখন ওই ভেগগুলো ধরেছিল। এখন কোথায় গেল? এখন পাড়ায় পাড়ায় মদের দোকান কেন? রোজ সন্ধেবেলা আমার বাড়ির সামনে দিয়ে দেখি উঠতি বয়সে ছেলেপুলেগুলো বিড়ি ফুঁকতে ফুঁকতে যাচ্ছে আর মদ খেয়ে মাতলামি করতে করতে যাচ্ছে। এইটুকুটুকু ছেলেপিলেগুলো, 5-6 বছরের ছেলেগুলোও জানে রেপ কী জিনিস। আপনার সরকারের আমলে এই যুব অবস্থা। আমাদের সরকারের আমলেও না কলেজে ইউনিয়ন ছিল, কিন্তু এরকম অসভ্যতামি ছিল না। ইউনিয়নের দাদারা হ্যারাস করতো না ভদ্র ছেলে মেয়েদের। আপনার সরকারের আমলে হয়। আগে সেইগুলো শোধরান, আপনার দিদিভাইকে বলুন সেইগুলো করতে, তারপরে বড় বড় কথাগুলো বলতে আসবেন।